এর ব্যাপারে কতগুলো আছে, ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, এই ডিজাস্টার ম্যানেজমেন্টের ব্যাপার আছে, এলএনজির বিষয় আছে, এগুলো তো সার্বিকভাবে বেশ কতগুলো 11টা আর কয়টা 5টা বোধ হয়, অনেকগুলো প্রজেক্ট হলো। তা মোটামুটি আমরা এখন একটু খুব যেগুলো খুব খুব রেলিভেন্ট আমাদের সময়, যেগুলো আমরা তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করতে পারবো, যেসব প্রজেক্ট রিলেটেড, এইগুলো আমরা মনোনিবেশ করছি, এতে করে যাতে আমরা বিশেষত ব্যবসা বাণিজ্য এবং লোকজনের জীবন যাত্রার জন্য একটু ইচ্ছা হয়, একটু সহজ হয়, একটু বেটার হয়, সেদিকে দৃষ্টিপাত করে আজকে দীর্ঘ মিটিংটা করা হলো আর কি। খাদের কিনারা থেকে অনেক উঠে আসছে। আপনারা যদি একটু, আমি আগের পরে একটু দৃষ্টি এবং অন্তর্দৃষ্টি লাগে একটু, একেবারে উপরে উপরে ভাষা ভাষা দেখলাম, ভাষা ভাষা বলে দিলাম না, অনেক কিছুই হয়েছে। চ্যালেঞ্জটা যেটা ছিল, খুব একটা প্রিকেরিয়াস অবস্থায় ছিল। প্রিকেরিয়াসের বাংলাটা আমি ঠিক বলতে পারলাম না, যে আর্থিক দিক দিয়ে। এখন কিন্তু অনেকটা আমরা স্বস্তির জায়গায় আসছি। তবে ডেফিনেটলি চ্যালেঞ্জ আছে সামনে। চ্যালেঞ্জ তো অনেকগুলি চ্যালেঞ্জ আছে আমাদের, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, জ্বালানি, এখন ট্যারিফের ব্যাপার আছে, ইম্প্যাক্ট করে দেখতে হবে। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মানুষের কাছে, ব্যবসায়ী মানুষের কাছে কনফিডেন্সটা আনা এবং ব্যবসা বাণিজ্যটা আরেকটু গতি সঞ্চার করা, যেটা স্লো হয়ে গেছে একটু, তাই না, বিভিন্ন কারণে। স্বস্তির জায়গায় আসছে, একটু সময় লাগবে। মূল্যস্ফীতি এমন না ঘোড়া রাশ ধরে টেনে দিলাম। ঘোড়া চড়তে হলে মাথাটাকে টেনে তুলবে, কারণ আমি ঘোড়া চড়া জানি তো, সেটা আমি বলছি। মূল্যস্ফীতি এইরকম না একদিনে গিয়ে সব কমিয়ে দিয়ে এলাম, এটা কমছে। তো নন ফুডটা একটু আমাদের চ্যালেঞ্জিং। মূল্যায়ন আমি প্রেস কনফারেন্স দেবো তো বুধবার, সেদিন শুনেন আমার কাছে। না, বাজেট নিয়ে, বাজেট তো নির্বাচনের যা অর্থ লাগে সেটা তো আমরা সব এটা দেবো, সেটা তো কোনো ব্যাপার নেই। আর বাজেট নিয়ে আপনার ঘাটতি এই পর্যন্ত, বাজেট ঘাটতি এই পর্যন্ত, এটা তো আসলে প্রভিশনাল হিসাব। এখন তো আপনি জিডিপি বা ইভেন কোয়ার্টারলি জিডিপি হিসাব, তো আমরা বাজেট ঘাটতি 3.6% মাত্র, যেটা আমরা বলেছি 4.5 বা এর কমে রাখবো। অর্থাৎ খুব একারে, হ্যাঁ না, এটা এক্স্যাক্টলি আমি বলতে আছে, নির্বাচনের বাজেট আছে। না না, অনুমানিক করে নির্বাচনের বাজেট বলবো না একটা। না, নির্বাচনে হাঁটা শুরু করেছে, নির্বাচনে বিভিন্ন জায়গায় আপনার প্রস্তুতি নেবে। যেমন পুলিশের জন্য নতুন কিছু কিছু পুলিশ রিক্রুটার আপনারা জানেন, বিজিজিবি, এগুলো তো হচ্ছে, আপনারা জানেন তো, সেগুলো নির্বাচনের জন্য অলরেডি আমরা করছি, যেসব প্রস্তুতি, বিশেষ করে ল অ্যান্ড অর্ডারের জন্য, অন্যান্য লজিস্টিকের জন্য, এগুলো করা হচ্ছে এখন থেকে। আর আমাদের একজন প্রশ্ন করলেন যে আমরা যে সংস্কার বা যেগুলি নেব, ইমিডিয়েট কতগুলি জিনিস আমরা করে ফেলছি এবং ডিফিকাল্ট, কিন্তু কতগুলো আছে মিড টার্ম, লং টার্ম, আমরা সেইগুলোই কিছুটা, যেমন ব্যাংক রেজলিউশনটা, ব্যাংকগুলো ওইসব করে একটু সময় লাগবে। আমি তো পরশুদিন বাংলাদেশ ব্যাংকে গিয়েছিলাম, ওরা একটা রোড ম্যাপ করছে, এর মধ্যে ইমিডিয়েটলি কতগুলি করা যায়। ক্যাপিটাল মার্কেটটা মোটামুটি চেষ্টা করছে, সেটাও তো কিছুটা আরেকটু উন্নতি হবে। এনবিআরের ব্যাপারটা আমরা তাড়াতাড়ি করবো, এই অধ্যাদেশটা কিছুটা অ্যামেন্ডমেন্ট করবো, সেটা করে ফেলবো, এবং ওটা ডিভিশন, ম্যান পাওয়ার কীভাবে ডিভিশন হয় সেটা করা খুব ডিফিকাল্ট হবে না। আর এইগুলো তো আমরা, আমার একটা টার্গেট ডিসেম্বরের মধ্যে আমি কিছুটা করে ফেলবো। না, একটু এলে বেটার হতো ডেফিনেটলি। তবে যেটা ওরা করেছে মোটামুটি কিছুটা স্বস্তির জায়গা, বলবো না আমরা তো চাইতাম যে এরকম না হলে বেটার হতো, তাই না। এমনি তো অনেক বিশ্বে অনেকটা চ্যালেঞ্জে, তবে যে 25 থেকে 20-এ চলে আসছে, যে এটা কিন্তু মোটামুটি খারাপ না। আর যদি আপনি কম্পেয়ার করেন অন্য দেশের সাথে, তবে কিন্তু বাংলাদেশ কিন্তু খুব খারাপ পজিশনে না কম্পিটিটরের সাথে বলে, এই জন্য আর কি। আর আমাদের স্কোপটা কি, আরএমজি কিন্তু এমনি এফিসিয়েন্সি অনেক বেটার, বিশেষ করে আমাদের টেক্সটাইল, তারপর আমাদের নিট যেটা, সেটার কিন্তু ওরা অনেক তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারবে। উইভিংটা একটু ডিফিকাল্ট হতে পারে আর কি, কারণ উইভিং ব্যাকওয়ার্ড লেগেছে একটু কম তো, কিন্তু নিট তো আপনার অনেক মোর দেন 80% ভ্যালুয়েশন। হ্যাঁ, এখনও বৈশিষ্ট্য এখনও বোধহয় পৌঁছায় নাই, যাবে। আর আমি অলরেডি অনেক ইসের সাথে, আমি তো ইউএস চেম্বার অফ কমার্সের সাথে কথা বলেছি, ওদের ভাইস প্রেসিডেন্টের সাথে।
দে হ্যাভ এ ভেরি গুড ইমপ্রেশন অ্যাবাউট। প্রথমে আমি নাম বলবো না, ভদ্রলোক ওয়াশিংটনে বলে কি উই হ্যাভ এ ভেরি গুড ইমপ্রেশন অ্যাবাউট বাংলাদেশ। আমি তো ভয় করে তুমি শেভরনের টাকা ফেরত দিয়েছো, মেটল্যাবের টাকা দিয়ে দিয়েছো, তারপরে অ্যাক্সেলারেট এনার্জির টাকা দিয়ে দিয়েছো, এবং ওদের ব্যবসার মধ্যে একটা ভালো ইমপ্রেশন। এই যে 3-4 বছর আটকে ছিল টাকা, তোমরা তো আটকে রাখো নাই, আমাদের অব্লিগেশনগুলো দিচ্ছি। অতএব ব্যবসায়ীদের মনে কিন্তু বাংলাদেশে, বিদেশি ইউএস ব্যবসার মধ্যে বাংলাদেশের উপর ভালো একটা ইমপ্রেশন আছে। না, একটা না ইমিডিয়েটলি এখন তো চুক্তি সই হয়নি, কিন্তু আপনারা যে এখন শুনছেন, কিন্তু এটা ফর্মাল একটা চুক্তি হবে। সেখানে আমরা দেখব কোন কোন জায়গায় আমাদের ডিউটি কমাতে হবে, কী কী ইম্পোর্ট করতে হবে, একটু দেখে হয়তো আরেকটু ইসে করতে হবে, আমরা হয়তো। হ্যাঁ, না শোনেন, আপনারা নন ডিসক্লোজার একটা যখন 1-to-1 নেগোসিয়েশন হয়, অনেক কথা বলা হয় না। এটা মাল্টিল্যাটারাল নেগোসিয়েশন তো না, এটা WTO না, UN না, যে সবাই জানবে, রেজলিউশনের সেক্রেটারি জেনারেল এজেন্ডা দিয়ে দেবে। এটা হলো আমার সাথে এসে, ওখানে আবার ভিয়েতনাম আর কম্পিটিটার, আবার চায়না আছে, ওখানে কোরিয়া, নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, পাকিস্তান, ইন্ডিয়া সবাই আছে। তো এটা তো কতগুলো জিনিস আছে, বলা যায় না। এবং যাই হোক, আমি ডিটেল বলবো না তো, কিছু ডিটেল যারা নেগোসিয়েশন করেছে, বস্তা বস্তা কাগজ নিয়ে বসেছে কম্পিউটারে, এগুলো তো সব বাইরে থেকে বলা যাবে না। আর কতগুলো থাকে, আমরা যখন নেগোশিয়েট করি, নেগোসিয়েশন অনেক কিছু বলি, এইটা দাও সেটা দাও, ওরা বলছে এটা দেবো না সেটা দেবো, এইগুলোতে আগে যখন ডিসক্লোজার হয় তখন আমরা বলছি এটা দেওয়া হলো না, ওটা দেওয়া হলো না, ওরা খালি হাতে ফিরে আসিয়াছে, তারপর বলে না হয়, এইগুলো তো আপনারা লিখবেন। তো সেটা এটা কান্ট্রির ওই নেগোসিয়েশন যেটা খুব সুখকর না আর কি। স্যার, নির্বাচনী বাজেটটা একটু ক্লিয়ার করলে নির্বাচনী বাজেট আপনি ওই সিইসি কে জিজ্ঞেস করুন, ওরা জানবে কত টাকা দিচ্ছে আমরা, ওরা তো জানবে তো।